এবং তার সাথে এমন একটা সম্পর্ক ছিল যে একটা সিঙ্গারাও দুজনে ভাগ করে খাইছি সংগঠন করতে গিয়া। এক কাপ চা হাফ হাফ খাইছি যে সংগঠন, যে পথিক ভাইকে নিয়ে। তার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করে মানসিকভাবে খুব বিপর্যস্ত। রফিকুল ইসলাম পথিক আমাদের বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করেছেন। এর আগেও উনি ভাইস প্রেসিডেন্ট হিসেবেও কাজ করেছেন। তো উনি একটা সংগঠন করতেন, সেটা হলো সাংস্কৃতিক সংগঠন পথিকৃত। সেই পথিকৃতের উনি সাধারণ সম্পাদক ছিলেন। উনি একজন সংস্কৃতিবান মানুষ ছিলেন। শ্রমিক আন্দোলন এবং সাংস্কৃতিক আন্দোলন, দুই আন্দোলনেই তার অংশগ্রহণ ছিল প্রবল। রাজনৈতিক মানুষ ছিলেন, সবসময় রাজনীতির পিছনে থাকতেন। বাংলাদেশটা কোন পথে যাচ্ছে এটা তার ভাবনার মধ্যে ছিল। তার মৃত্যুতে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি এখানে সবাই উপস্থিত আছেন, সবাই আমরা শোক প্রকাশ করছি। এবং তার যে অভাব, সেই অভাবটা আর পূরণ করা যাবে না। তিনি এসএসপিতে কাজ করেছেন, ঐক্য পরিষদে কাজ করেছেন, এবং আমাদের সাথে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ উনি করেছেন। তো ওনার এই বর্ণাঢ্য জীবনের আজকে অবসান হলো হঠাৎ করে। তার আত্মার মুক্তি কামনা করছে। ধন্যবাদ সব। আমি রফিকুল ইসলাম, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক। আমি দীর্ঘদিন যাবৎ প্রতীক ভাইয়ের সাথে আমার সম্পর্ক, এবং সে একজন অকৃত্রিম বন্ধু ছিলেন আমাদের এবং সকল শ্রমিকদের। সে নির্লোভ, শান্তশিষ্ট একজন ব্যক্তি ছিলেন। তাকে নিয়ে আমরা অহংকার করতে পারি। প্রতিটি মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক তেমন আজকে আমাদের মাঝ থেকে রফিকুল ইসলাম প্রতীক ভাই বিদায় নিয়ে গেলেন। উনি দীর্ঘদিন আপনাদের সাথে দায়িত্ব নিয়ে কাজ করেছেন। তো আপনাদের আসলে আজকে ওনাকে হারিয়ে আপনাদের কাছে কেমন অনুভূতি হচ্ছে? আজকে রফিকুল ইসলাম পথিক বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক, তার মৃত্যুতে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এই শ্রমিক ফেডারেশন, আমরা এক সময় মাঠে বসার জায়গা ছিল না আমাদের। সংগঠন তিল তিল করে আজকে এই সংগঠন বিশাল একটা আকার ধারণ করছে। কিন্তু একসময় পথিক ভাই সহ পার্কে বসে কাজ করছি, তারপরে হোটেলে, রাস্তায়, বিভিন্ন জায়গায়, তারপরে এখান থেকে এখানে তোপখানা, আজকে 27-11 তোপখানা একটা স্থায়ী জায়গা হয়েছে। কিন্তু দীর্ঘ তার সাথে অনেক স্মৃতি। আর এই সংগঠন কেমনে শ্রমিকদের একটা সুন্দর একটা সংগঠন করা যায়, দল নিরপেক্ষ, প্রতিটা সারা বাংলাদেশে প্রত্যেকটা দলের একটা সংগঠন, কিন্তু আমাদের সংগঠনটা কোন দলের সাথে জানা, সব দলের লোকেই সংগঠন করতে পারে, যারা শ্রমিকদের কথা একটা প্রগতিশীল চিন্তা করে, শ্রমিকদের মুক্তির কথা চিন্তা করে, দাবি শ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকার কথা চিন্তা করে, এই লোকগুলাই বাংলাদেশ শ্রমিক ফেডারেশন করতে পারে। এবং তার সাথে এমন একটা সম্পর্ক ছিল যে একটা সিঙ্গারাও দুজনে ভাগ করে খাইছি সংগঠন করতে গিয়া। এক কাপ চা হাফ হাফ খাইছি যে সংগঠন, যে পথিক ভাইকে নিয়ে। তার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করে মানসিকভাবে খুব বিপর্যস্ত। তো অত্যন্ত অমায়িক এবং সদাচারী লোক ছিলেন। কারোর প্রতি তিনি কখনো দুর্ব্যবহার করেন নাই। আমি এই ধরনের একজন কর্মী হারিয়ে খুবই অনুশোচনা ফিল করতেছি। রাজনীতির লোক তো মাল সামানা তো অনেক পাওয়া যায় টাকা পয়সা দিলে, কিন্তু ভালো মানুষ পাওয়া যায় কোথায়? রফিকের মতো ভালো কর্মী কোথায় পাওয়া যাবে? আমি খুবই অনুশোচনা ফিল করতেছি এখন। আমার এটাই বক্তব্য যে আমি রফিকের পরিবার পরিজনের প্রতি আমি শ্রদ্ধা জানাই। তারা ভালো থাকুক, রফিকের বিদেহী আত্মার প্রতি আমি আমার দোয়া রাখি, এটা ভালো থাকুক, এটাই আমার বক্তব্য। আমি মোহাম্মদ হজরত আলী মোল্লা, সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি। রফিকুল ইসলাম পথিক ভাই দীর্ঘ 30 বছর, জাকির ভাই, গফুর ভাই, আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম। রফিক ভাই এমন এক লোক, আমি যে খবরটা আমার দিদার ভাই জাকির ভাই দিছে, আমি পদ্মার ওইপার আমার জন্মস্থান বাড়ি, আমি লগে লগে আইসা ফেডারেশনের অফিসে তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রাখি। রফিকুল ইসলাম পথিক ভাই আত্মার রুহের মাগফিরাত কামনা করি। আমি দোয়া করি আল্লাহর কাছে যাতে উনি ব্যস্ত নসিব করে। জি, আসসালামু আলাইকুম। আমি শাহজাহান শেখ, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন গাজীপুর জেলার সভাপতি। পথিক ভাই ভীষণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি অমায়িক তার আচরণ। মে দিবসের প্রোগ্রামও অনেকবার তার সাথে আমার কথা হয়েছে। সে ঢাকার প্রোগ্রাম নিয়ে আমার সাথে অনেক আলোচনা করেছে। আজকে হঠাৎ যখন ফেসবুকে জানতে পারলাম যে উনি মারা গেছে, তখন আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ ভাইকে যখন ফোন দিলাম, ফয়েজ ভাই বললো যে হ্যাঁ মারা গেছে। তখনই ছুটে আসলাম তার আত্মার মাগফিরাত কামনা করার জন্য। তো আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক তার আত্মার মাগফিরাত কামনা করে এবং তার পরিবার পরিজন যারা আছে তারা যেন সুখ সইতে পারে সেই তৌফিক দান করে। রফিকুল ইসলাম পথিক ভাইয়ের সাথে সম্পর্ক সেই 2005 সাল থেকে।
ওনার মতো সৎ ব্যক্তিত্ব এবং সৎ আচরণ ব্যক্তিত্ব আমি আমার জীবনে পাই নাই। 10-15 দিন আগেও আমার যে পরামর্শ দিছে মানে অকল্পনীয়, যে সৎভাবে জীবনযাপন করতে হবে দিদার, মানে অকল্পনীয় একজন আমরা দেশপ্রেমিক একজন নেতাকে হারাইছি। শুধু তিনি দুর্নীতির বিরুদ্ধে এবং সৎ জীবনযাপনের জন্য অনেক লড়াই সংগ্রাম করেছেন। তিনি একটা বইও লিখেছেন, সেই বইটা আমি পড়ে এবং যে বর্তমান যে সমন্বয়ক ছাত্ররা একজন বইটা পড়ে আমাকে বললো যে চাচা এটা কি আনলেন, এটা তো মানে অকল্পনীয় জিনিস। বললো যে বইটা যে উনি লেখছে মানে দুর্নীতির বিরুদ্ধে, মানে দেশে যেভাবে লুটপাট দুর্নীতি দুঃশাসন, উনি খুবই সাহসী ভূমিকা নিয়ে একটা বই লিখেছেন। যে সেই বইটা আমি পড়ি এবং আমার যে বর্তমান ছাত্ররাও পড়ে। তার আজকে যাই হোক, আজকে রফিক ভাইয়ের এই আত্মার মাগফিরাত বৃদ্ধি আমি শান্তি কামনা করি, তার পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। তিনি আমাদের মাঝ থেকে চলে গেছে, আমাদের অপূরণীয় ক্ষতি, এটা পূরণ হবার মতো না, সেই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম।